আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ 2025-এর প্রথম মন কি বাতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আপনারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রত্যেকবার মন কি বাত মাসের শেষ রবিবারে হয়ে থাকে, কিন্তু এবার আমরা এক সপ্তাহ আগে চতুর্থ রবিবারের বদলে তৃতীয় রবিবারেই মিলিত হয়েছি। কেননা আগামী সপ্তাহে রবিবারই সাধারণতন্ত্র দিবস পড়েছে। আমি সমস্ত দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের আগাম শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, এবারের সাধারণতন্ত্র দিবস খুবই বিশিষ্ট দিন। সেদিন ভারতীয় গণতন্ত্রের ৭৫তম বার্ষিকী। এবছর সংবিধান কার্যকর হওয়ারও ৭৫ বছর হতে চলেছে। সংবিধান সভার এই মহান ব্যক্তিত্বদের আমি প্রণাম জানাই, যারা আমাদের এই পবিত্র সংবিধান উপহার দিয়েছেন। সংবিধান সভার সেই সময়ে অনেক বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। সেই আলোচনাগুলি সংবিধান সভার সদস্যদের ভাবনা চিন্তা, তাঁদের বক্তব্য আমাদের জন্য অনেক বড় সম্পদসুলভ উত্তরাধিকার। আজকের মন কি বাতে আমার এটাই চেষ্টা থাকবে, কয়েকজন মহান নেতার মূল কণ্ঠস্বর যেন আপনাদের শোনাতে পারি। বন্ধুরা, সংবিধান সভা যখন কাজ শুরু করেছিল, সে সময় বাবা সাহেব আম্বেদকর পারস্পরিক সহযোগিতা নিয়ে এক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তাঁর সে বক্তব্য ইংরেজিতে ছিল। আমি এরই অংশ বিশেষ আপনাদের শোনাচ্ছি। So far as the ultimate goal is concerned, I think none of us need have any apprehensions. None of us need have any doubt. But my fear, which I must express clearly, is this. Our difficulty, as I said, is not about the ultimate future. Our difficulty is how to make the heterogeneous mess that we have today take a decision in common and march in a cooperative way on that road which is bound to lead us to unity. Our difficulty is not with regard to the ultimate. Our difficulty is with regard to the beginning. বন্ধুরা, বাবা সাহেব এই বিষয়ে জোর দিয়েছিলেন যে সংবিধান সভা যেন একসঙ্গে একমত হয়ে মিলিতভাবে জনকল্যাণে কাজ করে। আমি আপনাদের সংবিধান সভার আরও একটি অডিও ক্লিপ শোনাচ্ছি। এই অডিও ক্লিপ ডক্টর রাজেন্দ্র প্রসাদজির, যিনি আমাদের সংবিধান সভার প্রধান ছিলেন। আসুন ডক্টর राजेंद्र प्रसाद जी কথা শুনি। हमारा इतिहास बताता है और हमारी संस्कृति सिखाती है कि हम शांति प्रिय हैं और रहें। हमारा साम्राज्य, हमारी फतेह दूसरे तरह की रही है। हमने दूसरों को जंजीरों से, चाहे वो लोहे की हो या सोने की, कभी नहीं बांधने की कोशिश की। हमने दूसरों को अपने साथ लोहे के जंजीर से भी ज्यादा मजबूत मगर सुंदर और सुखद रेशम के धागे से बांध रखा है, और वो बंधन धर्म का है, संस्कृति का है, ज्ञान का है। हम अब भी उसी रास्ते पर चलते रहेंगे और हमारी एक ही इच्छा और अभिलाषा है। वो अभिलाषा ये है कि हम संसार में सुख और शांति कायम करने में मदद पहुंचा सकें और संसार के हाथों में सत्य और अहिंसा वो अचूक हथियार दे सकें जिसने हमें आज आजादी तक पहुंचाया है। हमारी जिंदगी और संस्कृति में कुछ ऐसा है जिसने हमें समय के थपेड़ों के बावजूद जिंदा रहने की शक्ति दी है। अगर हम अपने आदर्शों को सामने रखे रहेंगे तो हम संसार की बड़ी सेवा कर पाएंगे। বন্ধুরা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ জি মানবিক মূল্যবোধের প্রতি দেশের দায়বদ্ধতার কথা বলেছিলেন। এখন আমি আপনাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কণ্ঠস্বর শোনাচ্ছি, যিনি সমান সুযোগের বিষয় তুলে ধরেছিলেন।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, I hope, sir, that we shall go ahead with our work in spite of all difficulties and thereby help to create that great India, which will be the motherland of not this community or that, not this class of it, but of every person, man, woman and child inhabiting in this great land with respect of race, caste, creed or community. Everyone to have an equal opportunity so that he or she can develop himself and herself according to the best talent and serve the great common motherland of the earth. বন্ধুরা, আমি আশা করি আপনাদেরও সংবিধান সভায় অনুষ্ঠিত বিতর্কের সেই মূল অডিও ভাষ্য শুনে ভালো লেগেছে। আমাদের দেশের মানুষকে এই আলোচনা থেকে প্রেরণা নিয়ে এরকম ভারত গঠনের জন্য কাজ করতে হবে জানিয়ে আমাদের সংবিধান রচয়িতাদেরও গর্ব হবে। বন্ধুরা, সাধারণতন্ত্র দিবসের একদিন আগেই 25শে জানুয়ারিতে জাতীয় ভোটার দিবস। সেই দিনটা এই জন্য গুরুত্বপূর্ণ যে সেদিন ভারতের নির্বাচন আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। ইলেকশন কমিশন। আমাদের সংবিধান রচয়িতারা আমাদের নির্বাচন আয়োগকে আমাদের গণতন্ত্রের জনগণের অংশীদারিত্বকে অনেক বড় স্থানে রেখেছেন। দেশে যখন প্রথমবার 1951-52তে নির্বাচন অনুষ্ঠিত হয় তখন কেউ কেউ সংশয় প্রকাশ করেছিলেন, এই গণতন্ত্র টিকে থাকবে তো? কিন্তু আমাদের গণতন্ত্র তাদের সবার আশঙ্কা অমূলক প্রমাণ করে দিয়েছে। আসলে ভারতই গণতন্ত্রের জননী কিনা। বিগত দশকগুলিতেও আমাদের গণতন্ত্র শক্তিশালী হয়েছে, সমৃদ্ধ হয়েছে। আমি নির্বাচন আয়োগকেও ধন্যবাদ জানাব। তারা সময়ে সময়ে আমাদের ভোটদানের প্রক্রিয়াকে আধুনিক করে তুলেছেন, শক্তিশালী করে তুলেছেন। আয়োগ জনশক্তিকে আরও শক্তি দেওয়ার জন্য প্রযুক্তির শক্তিকে প্রয়োগ করেছেন। আমি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করানোর ব্যাপারে দায়বদ্ধতার জন্য নির্বাচন আয়োগকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দেশের মানুষকে বলবো, যত বেশি শ্রদ্ধায় সম্ভব, সংখ্যায় সম্ভব আপনারা নিজেদের মতামত জানানোর অধিকারকে প্রয়োগ করবেন, সব সময় করবেন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করে একে শক্তিশালীও করবেন। আমার প্রিয় দেশবাসী, প্রয়াগরাজে মহাকুম্ভের সূচনা হয়ে গেছে। চিরস্মরণীয় জনসমুদ্র, অকল্পনীয় দৃশ্য এবং সাম্য ও সমভাবনার অসাধারণ সঙ্গমের সহাবস্থান সেখানে। এবারের কুম্ভতে অনেকগুলো দিব্য যোগাযোগও তৈরি হয়ে যাচ্ছে। কুম্ভের এই উৎসবে বিভেদের মাঝে ঐক্যের উৎসব উদযাপিত হচ্ছে। সঙ্গমের বালুচরে গোটা ভারতের, গোটা পৃথিবীর মানুষ সমবেত হন। হাজার বছরের এই ঐতিহ্যে কোনো ভেদাভেদ নেই, জাতপাত নেই। এতে ভারতের দক্ষিণ প্রান্ত থেকে লোক আসেন, ভারতের পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকেও মানুষ আসেন। কুম্ভতে ধনী গরিব সব একাকার হয়ে যান। সবাই সঙ্গমে ডুব দেন, ভান্ডারায় একসঙ্গে পাত পেড়ে খান, প্রসাদ গ্রহণ করেন। এভাবেই তো এই কুম্ভ একতার মহাকুম্ভ। কুম্ভের আয়োজন আমাদের এই কথাই বলে, কিভাবে আমাদের পরম্পরা গোটা ভারতকে এক সুতোয় বেঁধে রাখে। উত্তর থেকে দক্ষিণ আমাদের বিশ্বাস, আমাদের আস্থা যেন একই ধরনের। একদিকে প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বারে কুম্ভের আয়োজন হয়ে থাকে। কিভাবে দক্ষিণে গোদাবরী, কৃষ্ণা, নর্মদা এবং কাবেরী নদীর উপকূলে পুষ্করমের আয়োজন হয়ে থাকে। এই দু ধরনের আয়োজনই আমাদের পবিত্র নদীদের সঙ্গে জুড়ে আছে, সেখানকার মানুষের বিশ্বাসের সঙ্গে জুড়ে আছে। একইভাবে কুম্ভকোণম থেকে তিরুক্কড়িয়ুর
কুরবাসল থেকে তিরুচেরুইতে এমন অনেক মন্দির আছে যেগুলির ঐতিহ্য কুম্ভের সঙ্গে জুড়ে আছে। বন্ধুরা, এবার আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কুম্ভে তরুণদের অংশগ্রহণ অনেক ব্যাপক মাত্রায় দেখা যাচ্ছে, এবং এটাও সত্য যে যখন তরুণ প্রজন্ম সগর্বে নিজের সভ্যতার সঙ্গে যুক্ত হয় তখন তার শিকড় আরও শক্তিশালী হয়। এতে তার সোনালী ভবিষ্যৎও সুনিশ্চিত হয়। আমরা এবার কুম্ভের ডিজিটাল ফুটপ্রিন্টও এত বড় পরিসরে দেখতে পাচ্ছি। কুম্ভের এই বিশ্বব্যাপী জনপ্রিয়তা প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের বিষয়। বন্ধুরা, কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলারও বিশাল আয়োজন করা হয়েছিল। পৌষ সংক্রান্তির শুভ উপলক্ষে এই মেলায় গোটা বিশ্ব থেকে আসা লক্ষ লক্ষ ভক্ত ডুব দিয়ে স্নান করেছেন। কুম্ভ, পুষ্করম এবং গঙ্গাসাগর মেলা আমাদের এই উৎসবগুলি আমাদের সামাজিক যোগাযোগ, সম্প্রীতি এবং ঐক্যকে উৎসাহিত করে। এই উৎসবগুলি ভারতের মানুষকে ভারতের ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত করে, এবং ঠিক যেমন আমাদের ধর্মগ্রন্থগুলি বিশ্বে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটির ওপর জোর দিয়েছে, একইভাবে আমাদের উৎসব এবং ঐতিহ্যগুলি আধ্যাত্মিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রতিটি দিককেই শক্তিশালী করে। বন্ধুরা, এই মাসে আমরা পৌষ শুক্লা দ্বাদশী তিথিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবের প্রথম বার্ষিকী উদযাপন করেছি। এই বছর পৌষ শুক্লা দ্বাদশী 11ই জানুয়ারিতে ছিল। এই দিনে লক্ষ লক্ষ রাম ভক্ত অযোধ্যায় রামলালার দর্শন করেছিলেন এবং তাঁর আশীর্বাদ গ্রহণ করেছিলেন। প্রাণ প্রতিষ্ঠার এই দ্বাদশী হল ভারতের সাংস্কৃতিক চেতনার পুনঃপ্রতিষ্ঠার দ্বাদশী। অতএব পৌষ শুক্লা দ্বাদশীর এই দিনটি একদিক থেকে প্রতিষ্ঠা দ্বাদশী দিবসেও পরিণত হয়েছিল। আমাদের উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি আমাদের ঐতিহ্যকেও এভাবে রক্ষা করতে হবে এবং তা থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে হবে। আমার প্রিয় দেশবাসী, 2025-এর শুরুতেই ভারত মহাকাশ ক্ষেত্রে ব্যাপক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। আজ আমি সগর্বে ঘোষণা করছি যে একটি ভারতীয় মহাকাশ প্রযুক্তি স্টার্ট আপ বেঙ্গালুরুর পিক্সেল ভারতের প্রথম বেসরকারি স্যাটেলাইট কনস্টেলেশন ফায়ারফ্লাইকে সফলভাবে চালু করেছে। এই স্যাটেলাইট কনস্টেলেশনটি বিশ্বের সবচেয়ে হাই রেজলিউশন হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট কনস্টেলেশন। এই সাফল্য ভারতকে শুধুই আধুনিক মহাকাশ প্রযুক্তিতে শীর্ষস্থানীয় করে তোলেনি, বরং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপও। এই সাফল্য আমাদের বেসরকারি মহাকাশ ক্ষেত্রের ক্রমবর্ধমান শক্তি এবং উদ্ভাবনের প্রতীক। এই সাফল্যের জন্য আমি পিক্সেলের টিম, ইসরো এবং ইনস্পেসকে সমগ্র জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাই। বন্ধুরা, কিছুদিন আগে আমাদের বিজ্ঞানীরা মহাকাশ ক্ষেত্রে আরও একটি বড় সাফল্য অর্জন করেছেন। আমাদের বিজ্ঞানীরা উপগ্রহের স্পেস ডকিং করিয়েছেন। যখন মহাকাশে দুটি মহাকাশযান যুক্ত করা হয় তখন এই প্রক্রিয়াটিকে স্পেস ডকিং বলা হয়। এই প্রযুক্তি মহাকাশে স্পেস স্টেশন পর্যন্ত সরবরাহ অব্যাহত রাখা এবং ক্রিউ মিশনের জন্য গুরুত্বপূর্ণ। ভারত এমন চতুর্থ দেশ হয়ে উঠেছে যারা এই সাফল্য অর্জন করল। বন্ধুরা, আমাদের বিজ্ঞানীরা মহাকাশে উদ্ভিদের চাষ এবং তাদের বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই উদ্দেশ্যে ইসরোর বিজ্ঞানীরা
বরবটির বীজ বেছে নিয়েছেন। 30শে ডিসেম্বর পাঠানো এই বীজ মহাকাশেই অঙ্কুরিত হয়েছে। এটা এক অত্যন্ত অনুপ্রেরণাদায়ক পরীক্ষা, যা ভবিষ্যতে মহাকাশে সবজি চাষের পথ খুলে দেবে। তা প্রমাণ করে আমাদের বিজ্ঞানীরা কত দূরদর্শী চিন্তা নিয়ে কাজ করছেন। বন্ধুরা, আমি আপনাদের আরও একটি অনুপ্রেরণাদায়ক উদ্যোগের কথা বলতে চাই। আইআইটি মাদ্রাজের এক্সটেম কেন্দ্র মহাকাশে ম্যানুফ্যাকচারিং বা নির্মাণের ক্ষেত্রে নতুন প্রযুক্তির ওপর কাজ করছে। এই কেন্দ্রটি মহাকাশে 3D প্রিন্টেড ভবন, মেটাল ফোম এবং অপটিক্যাল ফাইবারের মতো প্রযুক্তির গবেষণা করছে। এছাড়াও এই কেন্দ্রটি জল ছাড়াই কংক্রিট নির্মাণের মতো বিপ্লবাত্মক পদ্ধতি নিয়ে কাজ করছে। এক্সটেমের এই গবেষণা ভারতের গগনযান মিশন এবং ভবিষ্যতের স্পেস স্টেশনকে আরও শক্তিশালী করবে। এর ফলে নির্মাণ ক্ষেত্রেও আধুনিক প্রযুক্তির নতুন দিক উন্মোচিত হবে। বন্ধুরা, এই সমস্ত সাফল্য প্রমাণ করে যে ভারতের বিজ্ঞানী ও উদ্ভাবকেরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কতটা দূরদর্শী। আজ আমাদের দেশ মহাকাশ প্রযুক্তিতে নতুন মাইল ফলক স্থাপন করছে। আমি ভারতের বিজ্ঞানী, উদ্ভাবক এবং তরুণ উদ্যোক্তাদের গোটা দেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, আপনারা অনেকবার মানুষ এবং পশুর মধ্যে অবিশ্বাস্য বন্ধুত্বের ছবি দেখেছেন, পশুর বিশ্বস্ততার গল্প শুনেছেন। বাড়িতে পালন করা পশু হোক বা বনে বাস করা জীব, মানুষের সঙ্গে তাদের সম্পর্ক অনেক সময় অবাক করে দেয়। পশুরা হয়তো কথা বলতে পারে না, কিন্তু তাদের অনুভূতি, তাদের অঙ্গভঙ্গি মানুষ খুব ভালোভাবে বুঝে ফেলে। পশুরাও ভাষা বুঝতে পারে এবং সেই ভালোবাসার প্রতিদান তারা দেয়। আমি আপনাদের সঙ্গে আসামের একটি উদাহরণ বিনিময় করতে চাই। আসামের একটি জায়গার নাম নগাঁও। নগাঁও আমাদের দেশের মহান ব্যক্তিত্ব শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানও। এই জায়গাটি অত্যন্ত সুন্দর। এখানে হাতিদের একটি বড় বাসস্থান রয়েছে। এই অঞ্চলে অনেক ঘটনা ঘটছিল যেখানে হাতির দল ফসল নষ্ট করে দিত। কৃষকরা খুবই চিন্তিত ছিলেন, যার ফলে আশেপাশের প্রায় 100টি গ্রামের মানুষ খুবই দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু গ্রামের মানুষ হাতিদের অবস্থাও বুঝতে পারছিলেন। তারা জানতেন যে হাতিরা ক্ষুধা নিবারণের জন্য ক্ষেতের দিকে আসছে। তাই গ্রামবাসী এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করলেন। গ্রামবাসীদের একটি দল গঠন করা হলো, যার নাম ছিল হাতি বন্ধু। হাতি বন্ধুরা বুদ্ধিমত্তা দেখিয়ে প্রায় 800 বিঘা পতিত জমিতে একটি অনন্য উদ্যোগ গ্রহণ করলেন। এখানে গ্রামবাসী একসঙ্গে মিলিত হয়ে নেপিয়ার ঘাস লাগিয়ে দিলেন। এই ঘাস হাতির খুবই প্রিয়। এর ফলে হাতিরা ক্ষেতের দিকে যাওয়া কমিয়ে দিল। এটি হাজার হাজার গ্রামবাসীর জন্য একটি বিশাল স্বস্তির বিষয় হয়ে উঠল। তাদের এই প্রচেষ্টা হাতিদেরও খুব পছন্দ হয়েছে। বন্ধুরা, আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য আমাদেরকে আশপাশের পশু পাখিদের সঙ্গে ভালোবাসা এবং সহানুভূতির সঙ্গে বসবাস করতে শেখায়। এটা আমাদের সবার জন্য এক আনন্দের বিষয় যে গত 2 মাসে আমাদের দেশে 2টি নতুন টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র প্রকল্প হয়েছে। এর একটি হলো ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস তামোর পিংলা ব্যাঘ্র প্রকল্প এবং অন্যটি হলো মধ্যপ্রদেশের রাতাপানি ব্যাঘ্র প্রকল্প। আমার প্রিয় দেশবাসী, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে ব্যক্তির মধ্যে নিজের ধারণা বা লক্ষ্য নিয়ে গভীর আগ্রহ থাকে
সেই ব্যক্তি তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। কোনো আইডিয়াকে সফল করার জন্য আমাদের প্যাশন বা আবেগ এবং সমর্পণ সবচেয়ে জরুরি। পূর্ণ মনোযোগ এবং উদ্দীপনার সঙ্গে উদ্ভাবন, সৃজনশীলতা এবং সাফল্যের পথ অবশ্যই উন্মুক্ত হয়ে যায়। কিছুদিন আগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আমাকে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের অংশ হওয়ার সুযোগ হয়েছিল। এখানে আমি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ বন্ধুদের সঙ্গে পুরো একটি দিন কাটিয়েছি। তরুণদের মধ্যে অনেকেই স্টার্টআপ, সংস্কৃতি, নারী, যুব অংশ এবং পরিকাঠামো ইত্যাদি বিষয় নিয়ে তাদের আইডিয়া শেয়ার করেছেন। এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্যই খুবই স্মরণীয় হয়ে থাকবে। বন্ধুরা, কিছুদিন আগে স্টার্ট আপ ইন্ডিয়ার 9 বছর পূর্ণ হয়েছে। আমাদের দেশে যে সমস্ত স্টার্ট আপ গত 9 বছরে গড়ে উঠেছে তার মধ্যে অধিকাংশই দ্বিতীয় স্তরের শহর বা টায়ার 2 এবং তৃতীয় স্তরের শহর বা টায়ার 3 শহর থেকে এসেছে, এবং যখন এই খবর শোনা যায় তখন প্রতিটি ভারতীয়র মন আনন্দে ভরে ওঠে। এর মানে হলো যে আমাদের স্টার্ট আপ সংস্কৃতি কেবল বড় শহরগুলিতেই সীমাবদ্ধ নয়। আর জানলে আপনাদের অবাক হতে হবে যে ছোট শহরের স্টার্ট আপগুলোর অর্ধেকের বেশি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মেয়েরা। যখন এটা শোনা যায় যে আম্বালা, হিসার, কাংড়া, চেঙ্গালপট্টু, বিলাসপুর, গোয়ালিয়র এবং ওয়াসিমের মতো শহরগুলি স্টার্ট আপসের কেন্দ্র হয়ে উঠছে, তখন মন সত্যিই আনন্দে ভরে ওঠে। নাগাল্যান্ডের মতো রাজ্যে গত বছর স্টার্ট আপসের রেজিস্ট্রেশনে 200%-এরও বেশি বৃদ্ধি হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্নবীকরণ করা যায় না এমন বিদ্যুৎ, জৈব প্রযুক্তি এবং পরিবহনের সার্বিক বিষয় বা লজিস্টিকের ক্ষেত্রগুলোতে যেখানে সবচেয়ে বেশি স্টার্ট আপ দেখা যাচ্ছে, এগুলো প্রচলিত ক্ষেত্র নয়, কিন্তু আমাদের যুব অংশের বন্ধুরা প্রচলিত ধারণার বাইরে চিন্তা করেন, তাই তারা সফলও হচ্ছেন। বন্ধুরা, 10 বছর আগেও যখন কেউ স্টার্ট আপের জগতে পা রাখার কথা বলতেন তখন তাকে বিভিন্ন রকমের কথাবার্তা শুনতে হতো। কেউ বলতো স্টার্ট আপ আসলে কী ধরনের বিষয়, আবার কেউ বলতো এটা থেকে কিচ্ছু হবে না। কিন্তু এখন দেখুন, 1 দশকে কত বড় পরিবর্তন এসেছে। আপনারাও ভারতে তৈরি হওয়ার নতুন সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করুন। যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে আপনার স্বপ্ন নতুন এক দিগন্তে পৌঁছানোর সুযোগ পাবে। আমার প্রিয় দেশবাসী, সৎ ইচ্ছা এবং নিঃস্বার্থভাবে কাজ করা আলোচনা দূর দূরান্তে পৌঁছে যায়। আর আমাদের মন কি বাত তো এর একটি বিশাল মঞ্চ। আমাদের এত বড় দেশে যদি কোথাও কেউ ভালো কাজ করে, কর্তব্যবোধকে সর্বোচ্চ মূল্য দেয়, তবে তার প্রয়াসগুলিকে সামনে আনার জন্য এটি এক অসাধারণ মঞ্চ। অরুণাচল প্রদেশের দীপক নাবামজি সেবার এক অসাধারণ উদাহরণ তৈরি করেছেন। দীপকজি এখানে লিভিং হোম বা সেবা কেন্দ্র চালান, যেখানে মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে অক্ষম মানুষ এবং বৃদ্ধদের সেবা করা হয়। আর সেখানে মাদকের শিকার ব্যক্তিদেরও দেখভাল করা হয়। দীপক নাবামজি কোনো সাহায্য ছাড়াই সমাজের বঞ্চিত মানুষদের, হিংসা পীড়িত পরিবারগুলোকে এবং গৃহহীনদের সহায়তা করার কাজ শুরু করেছিলেন। এখন তার এই সেবা একটি প্রতিষ্ঠানের রূপ নিয়েছে এবং তার প্রতিষ্ঠানকে অনেক পুরস্কারে সম্মানিত করা হয়েছে। লাক্ষাদ্বীপের কাভারাত্তি দ্বীপে নার্স হিসেবে কাজ করা কে হিডুম্বিজির কাজও অত্যন্ত প্রেরণাদায়ক। আপনারা জেনে অবাক হবেন যে তিনি 18 বছর আগে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন, কিন্তু তিনি আজও আগের মতোই সেই করুণা ও স্নেহ নিয়ে মানুষের সেবায় নিয়োজিত আছেন। লাক্ষাদ্বীপের কেজি মোহাম্মদজির প্রচেষ্টাও অতুলনীয়।
তাঁর পরিশ্রমী প্রয়াসে মিনিকয় দ্বীপের সামুদ্রিক বাস্তুতন্ত্র শক্তিশালী হচ্ছে। তিনি পরিবেশের প্রতি মানুষের সচেতনতা বাড়ানোর জন্য অনেক গান লিখেছেন এবং লাক্ষাদ্বীপ সাহিত্যকলা একাডেমি থেকে শ্রেষ্ঠ লোক সাহিত্য পুরস্কারেও সম্মানিত হয়েছেন। অবসর নেওয়ার পরও তিনি সেখানে মিউজিয়ামের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন। বন্ধুরা, আরেকটি অসাধারণ খবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এসেছে। নিকোবর জেলাতে ভার্জিন কোকোনাট ওয়েলকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে। ভার্জিন কোকোনাট ওয়েলের জিআই ট্যাগ পাওয়ার পরে আরও একটি কাজ হয়েছে। জিআই ট্যাগ পাওয়ার পর এই তেলের উৎপাদনের সঙ্গে জড়িত মহিলাদের সংগঠিত করে স্বসহায়ক দল তৈরি করা হচ্ছে এবং তাদের মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটি আমাদের আদিবাসী সম্প্রদায়কে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার পথে একটি বড় পদক্ষেপ। আমি বিশ্বাস করি ভবিষ্যতে নিকোবরের ভার্জিন কোকোনাট ওয়েল বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাপক পরিচিতি লাভ করবে এবং এতে সবচেয়ে বড় অবদান থাকবে আন্দামান ও নিকোবরের মহিলা স্বসহায়ক দলের। আমার প্রিয় দেশবাসী, এক মুহূর্তের জন্য একটি দৃশ্যপটের কল্পনা করুন যে কলকাতা শহরে জানুয়ারি মাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার তীব্রতম পর্যায়ে পৌঁছেছে এবং ভারতে ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ তুঙ্গে উঠেছে, যার ফলে শহরের প্রতিটি কোণায় পুলিশ বাহিনীর তৎপরতা রয়েছে। কলকাতা শহরের মাঝামাঝি একটি বাড়ির আশেপাশে পুলিশের উপস্থিতি একটু বেশিই রয়েছে। এরই মাঝে দীর্ঘ ব্রাউন কোট, প্যান্ট এবং কালো টুপি পরে এক ব্যক্তি রাতের অন্ধকারে একটি বাংলো থেকে একটি গাড়ি নিয়ে বেরিয়ে এলেন। তিনি কঠোর নিরাপত্তা ভেদ করে একাধিক চেকপোস্ট পার হয়ে গোমোর রেলওয়ে স্টেশনে পৌঁছালেন। এই রেল স্টেশনটি এখন ঝাড়খণ্ডে অবস্থিত। সেখান থেকে একটি ট্রেন ধরে তিনি তার যাত্রা শুরু করলেন। এরপর আফগানিস্তান হয়ে তিনি পৌঁছে গেলেন ইউরোপে। আর এই সব কিছু ঘটে ব্রিটিশ শাসনের কঠোর কড়াকড়ির মধ্যেই। বন্ধুগণ, এই গল্পটি আপনাদের কাছে হয়তো চলচ্চিত্রের দৃশ্যের মতো মনে হবে। আপনাদের মনে হতে পারে এত সাহসিকতা দেখানো মানুষটি কোন ধাতু দিয়ে গড়া। প্রকৃতপক্ষে এই ব্যক্তি আর কেউ নন, আমাদের দেশের মহান ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসু। 23শে জানুয়ারি অর্থাৎ তাঁর জন্মবার্ষিকী এখন আমরা পরাক্রম দিবস হিসেবে পালন করি। তাঁর সাহসিকতার এই গাথায়ও তাঁর বীরত্বের এক অনন্য প্রতিফলন দেখা যায়। কয়েক বছর আগে আমি তাঁর বাড়িতে সেই ঘরে গিয়েছিলাম যেখান থেকে তিনি ব্রিটিশদের চোখ এড়িয়ে বের হয়ে গিয়েছিলেন। তাঁর গাড়ি এখনও সেখানে রয়েছে। সেই অভিজ্ঞতা আমার কাছে খুব বিশেষ ছিল। সুভাষবাবু একজন দূরদর্শী ছিলেন। সাহসিকতা তো তাঁর স্বভাবের মধ্যেই নিহিত ছিল। শুধু তাই নয়, তিনি অত্যন্ত দক্ষ প্রশাসকও ছিলেন। মাত্র 27 বছর বয়সে তিনি কলকাতা কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হন এবং তারপরে তিনি মেয়রের দায়িত্বও গ্রহণ করেন। প্রশাসক হিসেবেও তিনি অনেক বড় কাজ করেছেন। শিশুদের জন্য বিদ্যালয়, দরিদ্র শিশুদের জন্য দুধের ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা সম্পর্কিত তাঁর প্রয়াস আজও স্মরণীয়। রেডিওর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর গভীর সম্পর্ক ছিল। তিনি আজাদ হিন্দ রেডিও প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে মানুষ তাঁর কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। তাঁর এই বক্তৃতাগুলি বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াইকে এক নতুন শক্তি দিত। আজাদ হিন্দ রেডিওতে ইংরেজি, হিন্দি, তামিল, বাংলা, মারাঠি, পাঞ্জাবি, পশতু এবং উর্দুতে সংবাদ বুলেটিন সম্প্রচারিত হতো। আমি নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রণাম জানাই।
আমি সারা দেশের যুব সমাজকে তাঁর সম্পর্কে আরও বেশি করে পড়ার এবং তাঁর জীবন থেকে নিরন্তর অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানাই। বন্ধুরা, মন কি বাতের এই অনুষ্ঠানটি আমাকে প্রতিবারই দেশের সম্মিলিত প্রয়াসের সঙ্গে আপনাদের সম্মিলিত ইচ্ছা শক্তির সঙ্গে যুক্ত করে। প্রতি মাসে আমি আপনাদের কাছ থেকে অনেক চিন্তা ভাবনা ও পরামর্শ পাই এবং প্রতিবার এই চিন্তাগুলি দেখে বিকশিত ভারতের সংকল্পের প্রতি আমার বিশ্বাস আরও বৃদ্ধি পায়। আপনারা সবাই এইভাবে নিজের নিজের কাজের মাধ্যমে ভারতকে সর্বশ্রেষ্ঠ করার অবিরত প্রয়াস চালিয়ে যান। এবারের মন কি বাত এই পর্যন্তই। আগামী মাসে আবার দেখা হবে ভারতবাসীর নতুন অভিজ্ঞতা, সংকল্প ও সাফল্যের কাহিনী নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। हानि खापांनि हाक्तनि लुकुरक खुलुमका तिनि नै साय नैचिबा बिसिनि पुइला मन की बात ngै tongo norok kaisa koknole jesa khebo mokolok laikhena मन की बात burumno talni paitha kokti salongo phia I khepeo hati barsa sikang ultham kokti salno karoi ulnoi kokti salono manoi tongkha tamon male beskangni hatini kokti salo luku chongraida sal ang haktoni joto lukrokno luku chongraida salni ngei sikangono khakahamya phoro chalaisong ni khebeo luku chongraida sal belai kukchagana obo bharatni lukutantroni filsni chiba khonmani bisi o bisi kerongraida phinjakmani bisi snichiba ngei tongo ang kerong chamnai mothani a joto kotor borokno khulumaya pharo jerok chungno kothar kerong raida rikha kerong khanai mothani bisingo kobangma kokno tui kolok kolok kok salaijakka a salaimani kerong chapnai mothani adongsongni wansukma borokni kokmung chini bagai belai kotor elem tini मन की बातो ani chaitongmung norokno kyasuk kotor ojomarokni soi khorang khnarinani chalaisong jefru kerong chapnai motharok bongni samung chengkha afru baba sahib ambedkar khorokchate khoroksa chubalanyano tui kaisa belai nangkuma kok saka bina kok samani english bai ang bini samani kisab khakno khnarinai norokno So far,
as the ultimate goal is concerned, I think none of us need have any apprehensions. None of us need have any doubt. But my fear, which I must express clearly, is this. Our difficulty, as I said, is not about the ultimate future. Our difficulty is how to make the heterogeneous mess that we have today take a decision in common and march in a cooperative way on that road which is bound to lead us to unity. Our difficulty is not with regard to the ultimate. Our difficulty is with regard to the beginning. Kising song Baba Sahib o koknu tui se phanriwo kerong chapnai mo thabai kok baksang di tai kwthaui jotoni hamkrani bagi samung tangni ang norokno kerong chapnai tai khoroksa adongno audio clip khnanai a khorang Dr. Rajendra Prasad ji ni bo khoroksa kerong chapnai adong kotor tongmani phaidi Dr. Rajendra Prasad ni samano khnanai हमारा इतिहास बताता है और हमारी संस्कृति सिखाती है कि हम शांति प्रिय हैं और रहें। हमारा साम्राज्य, हमारी फतेह दूसरे तरह की रही है। हमने दूसरों को जंजीरों से, चाहे वो लोहे की हो या सोने की, कभी नहीं बांधने की कोशिश की। हमने दूसरों को अपने साथ लोहे के जंजीर से भी ज्यादा मजबूत मगर सुंदर और सुखद रेशम के धागे से बांध रखा है और वो बंधन धर्म का है, संस्कृति का है, ज्ञान का है। हम अब भी उसी रास्ते पर चलते रहेंगे और हमारी एक ही इच्छा और अभिलाषा है। वो अभिलाषा ये है कि हम संसार में सुख और शांति कायम करने में मदद पहुंचा सकें और संसार के हाथों में सत्य और अहिंसा वो अचूक हथियार दे सकें जिसने हमें आज आजादी तक पहुंचाया है। हमारी जिंदगी और संस्कृति में कुछ ऐसा है जिसने हमें समय के थपेड़ों के बावजूद जिंदा रहने की शक्ति दी है। अगर हम अपने आदर्शों को सामने रखे रहेंगे तो हम संसार की बड़ी सेवा कर पाएंगे। Kising song Dr. Rajendra Prasad ji Borok chwa mungni wansuk mungni phasing haktorni sakthar mungni kokno salai mane ang tabuk norokno Dr. Sam Prasad Mukherjee ni khorang khnarnai bo sepsap homan baksani kokno tise samane Dr. Sam Prasad Mukherjee samani I hope, sir, that we shall go ahead with our work in spite of all difficulties and thereby help to create that great India, which will be the motherland of not this community or that, not this class of it, but of every person, man, woman and child inhabiting in this great land irrespective of race, caste, creed or community. Everyone to have an equal opportunity so that he or she can develop himself and herself according to best talent and serve the great common motherland. Kising song ang khaklayo norok bo kerong sapnai mo thani pandao kok tan lai mung o audio khorang khanaoi kaham no matong khana chine haktorni borok o kok lam ni simi kha thangsaoi obahai barot snam ti sang mung ni samung tangnani nangnai je bono tuyoi chini kerong busap chapnai rokbo kung chuknai Kising song luku chongrai dani sal sakang bosong butar sal o sal belai nang kukmani tamni hinke o salo Bharatni Chongbari Commission chongjajakmani Chongbari Commission chini kerong busap chapnai rok kerong busabo chini Chongbari Commission no chiki luku chongrai dao lukurokni gdal mungno kotor thaireka Jepro haktoro 1951-52 bisuo poila chongbari khlaijakka afru kebo o luku chongrai dak gthangne tongno hnoi kha poito thangjagya tongmani phia chini luku chongrai da jotoni poito thangjagya no chaya hnoi phunugurika je Bharat no luku chongrai da ni buma lai thangjak chi bisirogo bo chini luku chongrai da phankrak wngkha hamsajak wngkha ang Chongbari Commission no bo hamba yafaro
borok jora jora chini bo trumungni samungno ketal khlaika phankrak khlaika luku phanno taibo phankrak khlaina bagui commission tangsepni phanno bo samung phnangka ang chongbari commission no keboni thang kha pheryang ni bagui kha kahamya pharo ang haktoni borokno sanamu chungo norok गोबां खे नरकनि चंमुंनि मानथायनो सामुंगो फोनांदि बेबाक जरावनो फोनांदि ताइ हाक्तनि लुकुर चंरायजानि सामुं गोदाल लुइ अ सामुंनो फानग्राकबो खलायदि आनि खापांनि हाक्तनि लुकुरक प्रयागराज महाकुम्भ चेंखा लुकुकु थुमुंनि मुकुमु wan sukmanya nukmari tai baksa thanchani kaisa judako kurung thai in khepiwo kumbo kobang ma kathar manjumungbo snamjak tongkha kumboni o tero kobang ma komungni bising thanchani terbo palaijago o kurungmung thaini hachingo bharatni joto hayuni joto bororokno kuthumlayo sai bisini singui phaimani o tongraidao khoraksa phano chugya chugnai koroi bosang phelaima koroi oro bharatni salgra babaini simi borok phayo bharatni salka tai salthang babaini borok phayo kumbo bigra gnang joto baksa ngui thango joto borok kurungmung thayo tuitukuo baksa ke bandaro mai chalayo prasad nalayo aboni bagino kumbo ngitha thanchani mahakumbo kumboni olwajimung jungno obo sawo chini tongraida bahaike bebak bharatno thancha khe khutungbai subui tonka salsini simi salgra poito khlaina rokne poito khlaimung kaisa haino babaisa phaching prayagraj ujjain nasik tai haridwar ro kumbo lwajago abo haikeno salgra phasingo Godavari Krishna Narmada tai Kaveri tuima rukungo Puskaram lwajago o kaini lwajimungno chini kathar tuima rokbai aborokne poito khlaimungni rokbai kringjak abo haikeno kumbo konom nisimi Tirukkaruyur jora Koduwachal nisimi Tiruchere jora गोबां मामहाय मतायरक दङ जेरकनि हुकुमो कुम्बबाय गोरोंजाक किचिंसं इ खेपे नरक जतन नुगै मानखना कुम्बो सिक्ला सिक्रकनि मानजाकमुं बेलाय गोबां खे नुगजागै तंमानि ताइ अकक बकुबुय जेफ्रु सिक्ला सिक्लिरक बायथांनि हुकुमबाय गोथावै गोरोंगो आफ्रु आबनि यारों ताइबो गोराक ngै थाङो ताइ बिनि rangchakni thinangbo srai ngui thango chung i khepini kumboni digital footprint bo kotor kwarkhe naimanui tongo hayung ganangui kumboni luku hamjangmung joto bharatni borokni bagai kungchuknani kok kichingsong salkia sekang west bengal ganga sagar banikbo kotor khe luajijakmani hangraini kathar jora rogoi o banigo bebak hayungni simi phaijak rasai kathar sanarok tuitukulaikha kumbo puskaram tai gangasagar banik chini o ter kotrok chini hoda manjumung bayapchari tai thanchano phuarnai ter o ter bharatni borokno bharatni hukumbai manjuruo tai chini tongthar bijabrok hayungo tongthar rangmai muchungmung muthangmung o kaibri sako phan boxin haino chini ter tai tongraijarokbo phola gdaljak hoda hukumu tai rangthong joto bukhagono phankrak khlayo kichingsong o talo chung postalni talnok sekangni salchi nuyo ramlalani pran pristha terni puila bisi khonma no palailaika o bisio
postalni talnuk sonni salchini jaruarini salchi sawo tongmani o salo rasa rasa ram no poito saklainero oyuddao ram lalano nailai kha tai bini hamari yasakha pran pratisthani o salchini ingkha Bharatni hukumu simung no taisa songchari mungni salchini haini bagui postalni talnuk swkango salchini babaisa tuike songchama salchini bo ngui thangka जों हामक्रायनि लामायाव हिमथुथै चिनि हुकुमनो bo मोथांनानै नांगौ ताय आबोनि सिमि खास्राङै बोसकाङै थांनो नांनाय आनि खापांनि हाक्तनि लुकुरक 2025 बिसिनि याफांगो भारत नखायुंनि हापारो लाइबुमानि कतर मानमारि मानखा दिनै आं खातरि सावै दङ बेंगालुरुआव दंनाय स्पेस टेक स्टार्टअप बेंगालुरुनि पिक्सेल काइसा भारतनि पुइला बायथांनि सेटेलाइट कन्स्टेलेशन फायारफ्लाइ नो मानमारि गोनांखे कक्साका अ सेटेलाइट कन्स्टेलेशन हाइनि जतनि स्लाइ हाई रेजोल्यूशन हाइपार स्पेक्ट्रल सेटेलाइट कन्स्टेलेशन अ मानमारि भारतनो कताल कुक नखायुं तांसेपनि रेम कुजुगो सिमिति साया अब बायथां चुकजाक भारतनि नाहार मुंगो काइसा कतर याप्रिबो अ मानमारि चिनि बायथांनि नखायुं हापारनि बांग्रिक फानताय तां कतालनि सिनिमारि आं अ मानमारिनि बागै पिक्सेलनि टीम इसरुनि इन स्पेस नो हाक्तनि ngै खाकाहाम याफारो किचिं सं सालके सिगां चिनि सय सिक्रिं रक नखायुं हापारो ताइ कैसा कतर मानमारि मानखा चिनि सय सिक्रिं रक सेटेलाइटनि स्पेस डकिं खलाइका जेफ्रु नखायुंगो काइनै स्पेस क्राफ्ट नो मानजुर जागो आफ्रो आ सामुंनो नो स्पेस डकिं होनजागो अ तांसेप नखायुं स्पेस स्टेशन जरा मानै खोनै रहरथानि ताइक्रो मिशन नि बागै बेलाय नाकुकमानि अ मानमारि माननाय अबाहाय उल्थाम हाक्तरङै बाचाखा भारत जेव अ चुकसां मानखा किचिंसं चिनि सय सिक्रिं रक नखायुङो फांबोसा काइनानि ताइ आबरकनो मोथाङै नारकनानि चाइटकलाय दङ अ नाहारमुं इसरुनि सय सिक्रिं रक लुबिया बोसलै न हायै नाहारका डिसेम्बर साल थामथियाव रहरजागाव बोसलै नखायुङो न बुमुक पेप्लाखा अब काइसा बेलाय खाबासार माने आमजकमुं नायमुं आबो थिनांगो नखायुङो मैखोथों काइनानि लामा फियगैरुवाना आबो फुनुगैरुव चिनि सय सिक्रिं रक बोसोक हासालनि वान सुमुंबाय सामुं ताङै दंलाय किचिं सं आंगरनो तै काइसा खाबासा जाकनाय याप्रिनि ककनो सानामुसुङो IIT माद्रासनि एक्सटेम सेन्टार नखायुङो मैन्युफैक्चरिंग एबा स्नामुंनि हापारो तांसेप कतालनि साकाव सामुं ताङै दङ अ सेन्टार नखायुङो 3D प्रिन्टेड बिल्डिं मेटेल फर्म्स ताइ ऑप्टिकल फाइबर हाय तांसेपनो तुयै आमजक नायतुक दङ आबनो कारै अ सेन्टार तुय नायैनो कंक्रीट बाय सामुङै स्लाइमुं तुबनानि तांरायजानो सामुं ताङै दङ एक्सटेमनि अ आमजक नायतुमुं भारतनि गगनायन मिशन ताइ थिनांनि स्पेस स्टेशन नो ताइबो फानग्रा खलायना आवबाय स्नामुं हापारो कताल कुक तांसेपनि लाम कताल फुनुकजाक थांगाना किचिं सं अ बेबाक मानमारि अबनो फुनुगरिव भारतनि सय सिक्रिं ताइ तां कताल तांनाय थिनांनि केबें मुंबाय बातायना बागै बोसोक हाक्तालनि वानसुक दिनै चिनि हाक्तर नखायुं तांसेबो कताल याप्रि मारिसनामका आं भारतनि सय सिक्रिं तां कताल तांनाय ताइ सिक्ला खाकतरकनो तांक्राक रकनो बेबाक हाक्तरनि बोखाक्तै खाकाहाम याफारो आनि खापांनि हाक्तरनि लुकुरक गोबांमा जरा नरक बरक बाय माल मातारक निबिसिंगो वानामा सिंसा हामजाकमानि मांप्लिरक नुखना नरक माल मातारकनि हामजाक मुंनि कथमारक खोनाखना नगो पालायमा माल माता फानंथुं बलंनि माल माता फानंथुं
borokni borok bai kwrwngwi tongmani abo chwngno belaino wanarkha malmata rok saimania phano borokni wansukmungno borokni tomung chamungbaino phunugwi rwo borok rok kaham keno saimani mano malmata rok hamjakmani kokno saimanoi abono tuiwi tongwibo tongo ang norokno Asamni kaisa phunukmari kokno sawi khwnarna muchungo Asam hasteo Nagaw ni kaisa thai tongo Nagaw o chini haktoni khoroksa mungnang Srimad Shankardev ni asaima habo a thai belai naithok tai a thayo mayung rokni bagui kaisa kotor tongthai thango a thayo kwbangma patimung nukjak tongmani aro mayung rok mai kheto sokomoroi tongo khetok khaine rok belai kheno jungjalok lai tongmani aboni bagino ganani kahani rani borok belai kheno khamjak phia kamini borok bo mayungni jungjalni kokno bo saimano borok sawimano mayung rok a khuimani bagui ok supungna bagino kheto ongkhoro aboni bagui kamini borok a jungjalno muthakna bagui wansuk laikha kamini borok kaisa bodol snamka boni mungkhe mayungni kiching song borokni wansukna bai ingya hmpano 800 biga khibjak thayo kaisa samung khlaina bagui chaitok laikha a thayo kamin lukrok kathalai nepier jabrak kailekha mayung rok a jabrano belai kheno hamjago aboni bagui mayung rok tabuk kheto thangmani kisa sengka abo sai kamini lukurokni bagui khakchangmani kok lukurokni o chaitokmungni samungno mayung rok bo belai no hamjakha kichingsong chini hukmu chini tongmung tai tong thairok chungno chini gana gini ni malmata te toksa toktirok bai hamjakma bai tongnani phungo chini jotoni thani belai kheno khatungmani kokungkha lai thangnai talnoi ni bisingono chini haktorok kwtal thai nui thayo tiger reserve bai khobjak kha aborok ni bising kaisangkha Chhattisgarh ni Guru Gasidas Tamor Pingla Tiger Reserve tai kaisangkha MP ni Ratta Pani Tiger Reserve ani khapangni haktorni lukurok Swami Vivekananda samani tongo je borok bini wansuk no tuye saktharmung tongo bono bini samungno chasarwi mano jesapano wansuk mungno chasarwi tisana swkang chini hamjangma tei khatungma se belai nangkugo khatungwi tei khariwi samung khlaima baise innovation creativity tei chasamungni lama rutuk mannai salkya swkangno Swami Vivekananda ji ni asaima salo ang Biksit Bharatni sikla sikli tuiphangrokni kok salaimungo manjakni sepmankha aro ang haktoni juda juda thaini phainai sikla sikli rok bai sapung no tongkha sikla sikli rok startup hukmu bwrwi sikla tai infrastructure hai kwbangma sectorni kokno tui borokni wansukmungno sai khonareka opanda ani thani belai khena muitu narakjaknai wngkha chalaisong salkya swkangno startup India ni bisichuku khonka chini haktoro bisichuku jorao snamjak startup ni bisingo khakchan ni sai kwbang kheno tier 2 tier 3 agulini tai jepro kok khnao apro joto hinusani kha chuksai phayo chini startup culture kotor agulini simi khajak tonglia tai norok khnawi wana jagana chikon aulini startup ni bisingo khakchani sai kwbang no chini sajuksong lead khlai tongo jepurabo khnao hingkai Ambala Hisar Kangra Chenglaputtu Bilaspur Gwalior tei Wasim hai auli startup ni center ngui tongo hnoi khnakhe khao belai kheno tongthokma sokphayo Nagaland hai hasteo startup ni registration thanai bisinslai 200% ni sai kwbang sawikya waste management non renewable energy biotechnology tei logistic hai sector bai kringjak
startup rokno belai kheno nukjakha obo conventional sector ya fiasini sikla sikli rok conventional ni sikang wan suknai tai aboni bagino borok bo cha samung manui tongo kising song bisi chi sikang no kebo startup ni sector thangnani bagi kok sake apro kobangma juda kok rok sanani man khnaka khoroksa khurtuka omo singo startup noi samani abut pamo baksa basao obo bai mungsa ngnai kokya tamo kheba tabuk nai di bisi si sani bisingono bahai ke kotor slaijak musokpaika norok bo Bharatno namjakmani manino pai nai di tumung sakbaithang poito tongkhe nini imang ni birkhung bo birsana ani khapangni haktoni lukurok kaham wan sukma bai tai sakni bagai wan sukyawi khlaikhe samung hasal thayo awai ngino thango tai chini man ki baat oboni bagino to belai kotor platform kotor chini ase kotor haktor khorosuk phano kaham samung tangi tongkhe tai bini samung tai wan sumungni kokno bwskango tubnani abo kaisa kotor thai Arunachal Pradesh ni Deepak Nabamji ni chuba mungni kaisa naithok mangpli phunukha Deepak ji aro living home chalogo jethani borok hamia sakchugya omor chakra rok tai drugs bai kubuljak borok no aro naikeni khlaijago Deepak Nabamji keboni thani chubasu nayaui dofani uklogok khiklaijak borok satokjak borok tai nok rijak borok no chubanani sambutang chengkha tabu bini sambutang kaisa mothani mangpili nakha bini motha no kwbangma soka rjakha Lakshadweepni Kabaratri Dibo Narsni samung tangnai ke Hindumbi ni samungbo belai kheno khatungma ganang norok khnai wana jaknai BCC char sikangno bo hafangni samungni haba yakarkha phia tabukbo bo sikangni haikheno khairokma tai hamjang bai borokni seba khlai tongo jadikhe bo agibo khlaimani Lakshadweepni no KG Mohammad ji ni sakthar mungbo wanama singsa bini samungni bisingtino Minikoi Deep ni marine ecosystem hamsai phaikya tongkhorni kokno tuyui lukurokno sicharna bagui bo kwbangma rwchapmung sikya tai bo Lakshadweep ni Sahitya Kala Academy ni bwkhaktui Best Folk Song Award bo mankha haba yakarma ulo KG Mohammad arni museum bai kwthawi samung tangui tongo kiching song tai kaisa belai koktuma kaham Andaman tai Nicobar Island ni simi Nicobar hangkhor ni virgin coconut oil halkisa sikang no GI tag mankha virgin coconut oil GI tag manmani ulo tai kaisa kwtal samung tangkha o thok snamnani samung tangnai bwrirokno chabui baithang chupjak bodol self help group gdalui rwjagui tongo borok marketing tai branding ni special training bo rwjagui tongo abo chini adibasi dofani lukurokni rangthong ragri thani belai yapri kotor samu ang poito khlaio thinango Nicobarni virgin coconut oil hayung gnangui sinimung manano tai omoni bisingono kotor kuk chubachu nai Andaman tai Nicobarni bwrirokni sak baithangni chubajak bodol self help group ni ani khapangni haktoni lukurok jorani kisani bagui wan sugui naidi Kolkata o January tal ni jora Second World War belai kheno tungflai tongma jora tai yang Bharat to British rokno cholijakma belai kheno tungflai tongma jora aboni bagui aulin juda thayo police naimthang akarjak Kolkata ni kwcharo khungsa nok ni gana gini police rok taibo saktharjak aboni bising khoroksa borok
ब्राउन कोट पेन्ट तै टुपी कसम कानै हुङै हरनि मोनाकमा जराव बांग्लावनि सिमे मालखुंतै फातार अंखरि थाङो नायमो थां क्राक गोबांमा चेक पॉइंट पारङै ब गमो रेल स्टेशन थाङै सगैयो अ स्टेशन ताबुक झारखंड आरनि सिमे ब ट्रेन रमै बसखांनि बागै लामरिव आबुनि यागुलो आफगानिस्ताननि बिसिंतै ब इउरोप थां सगैयो ताई अमर बेबाक ngै थाङो ब्रिटिश हाफांनि क्राक नायमो थांनि बिसिंग फानो गिजिंसं अ कथमा नरकनि बागै फिल्मनि सीन हायङै मानो नरक वानसुगै मानो महाय फान फुंनाय ब हाबाय ताक जाखनाय कुबैखे अ बरकंखा चिनि हाक्तनि मुंगनां खाक्राक नेताजी सुभाष चंद्र बोस जानुवारि सालचिनि थाम बिनि आसामा सालनो जों ताबुक पराक्रम दिवस नि पालाय दङ बिनि सामुंनि कथमा अ बिनि सेंक्राकनि मांपिलि सनासाय फायो सालके सकां आं बिनि आ नक न थाङै नायखा जेथानि इंरेज रकनो मकल हादलै सारै ब खारि थांखा बिनि आ मालखुं ताबुक बारनो टंख आ सिमानि आनि थानि बेलाय खेनो खाकचां मांखा सुभाष बाबू खरकसा विजनारि तंमानि खाकराक बिनि थैबाय हानबाय गदालजाक आबो सिमिया ब बेलाय खेनो सामुं काहाम तांनाय बरक ब ओंखा अमर बिसि नैसिनि ओनो ब कलकाता कर्पोरेशन चीफ एग्जीक्यूटिव ओंखा ताई आबोनि उलो ब मेयर ने पजाना ब याचाखा ब गोबांमा कतर कतर सामुंरक खलायका एडमिनिस्ट्रेटर ओंगै सरायरकनि बागै स्कुल गरीरकनि बागै दूध ताई साफ सुथरा तंमुंनि बागै बिनि सामुंरक ताबुक ब मुइतु नारजागै दङ रेडियो बाय नेताजी सुभाषनि हालक राक खेनो फोरोंजाक ब आजाद हिंद रेडियो नामका लुकुरक बिनि कक खोनाना बागै बेलाय खेनो खातंगै नासिगै दङ बिनि कक तुमारक ब्रिटिश हाफांनो केबेंगै चबा खलायनाय रकनो बेलायनो फान बक्सिनका आजाद हिंद रेडियो नि बिसिंतै इंलिश हिंदी तमिल बांला माराठी पंजाबी पश्तो तै उर्दू कक्तमा आवाय इंग नेताजी सुभाष चंद्र बोसनो आं खुलुम ब आं हाक्तनि सिक्ला सिक्लरनो कक जाना मुचुंगो बिनि ककनो जेसेक मानसाक परिदि ताई बिनि लांमाननि सिमी चयावै खाबासा मुं नादि लगिसं मन की बात नि अ पांदा जत जरावनो आनो दफानि जतनि थानसाखे चाइतंबाय जतनि थानसाखे वानसुंबाय फानबाय गदालितनो तालब्रुमनो आं नरकनि गोबांमा कक बिदिताय वानसुंनो मानै दङ ताई जत जरावनो आं वानसुंरंनो नुगै सोनाजाक भारतनो स्नामना बागै आनि पयतो तैबो क्राक ngै थाङो नरक जतनो नरकनि सामुंनि बिसिंतै भारतनो जतनि स्लाय काहाम कोक स्नामतिसना बागै अमाहायकेनो सामुं ताङै तंदि मन की बात नि अ पांदा आसिक जरातैनो फाइनाय तालो तेवाइसा मालायफिनाय भारतनि चासामुं समाय तै चासामुंनि कताल कथमातै बेलाय बेलाय हामबाय खुलुमका।